শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি। আমার মতো কাজ বলতে এই যে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, তারপর রান্না বান্না। তো প্রথমত ভাইয়ের বিছানাটাকে গুছিয়ে, বাবার বিছানাটাকে গুছিয়ে চলে এসেছি একদম আমার ঘরে। আমাদের এই ঘরটার মধ্যে কিন্তু 3টি বিছানা, এই যে দুটো দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে বাবার ঘরে। তো আমরা না এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিই, কারণ আমি জানি না আমার রাত্রেবেলা এখনও কেন বা ঠান্ডা লাগে। তো ব্ল্যাঙ্কেটটা ওই বিছানায় রেখে দিলাম, আর আমার বিছানাটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর সাদা বেড কাভার না 2 দিন পর পরই ধুতে হয়। সাদা বেড কাভার কিন্তু বিছানাতে দেখতেও ভালো লাগে। তো এদিকে ঘর তোর পরিষ্কার, এখন ঘরটাকে ঝাড় দিব। আর আমাদের ঘরটা হচ্ছে একদম রাস্তার সামনে, সেই কারণে কিন্তু আমাদের ঘরটা অতিরিক্ত বাড়ি হয়ে যায়। আর বাড়িতে সব থেকে বেশি বাচ্চা কাচ্চা আমাদের, তো সেই কারণে কিন্তু সবাইকে নাও করতে পারা যায় না যে ঘরে আসিস না, বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করবেই, না করাও তো যায় না। তাই ওরা একটু ঘরে আসবে আর ঘরটা আমার ধুলো ধুলো হয়ে যাবে। আর তাছাড়াও বাড়ির সামনে দিয়ে গাড়ি যায়, তো সেই থেকে ধুলো আসে। এসব মিলিয়ে কিন্তু ঘরের ভেতরে পুরো ধুলোময় ধুলো হয়ে যায়। ঘরটাকে সারা দিনে 3-4 বার করে ঝাড় দিতে হয়। তো একবার মা সকালবেলা দিয়ে যায়, তারপর একবার আমি দিই, তারপরে দুপুরে দেওয়া হয়, তারপর আবার বিকেলে, মাঝে মাঝে রাত্রেবেলাও কিন্তু ঘরটা ঝাড় দিয়ে একটা সাইডে রেখে দেওয়া হয়। এটাই করা হয়। আর আমাদের বাড়িতে সব থেকে বাচ্চা কাচ্চা বলতে আমার দাদার হচ্ছে বড়দার 1 মেয়ে, মেজদার 2 মেয়ে, আর আমার জেঠুর 2 মেয়ে। তো ভাবো তো কতগুলো বাচ্চা কাচ্চা বাড়িতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজে সকাল 8:30। তো 8:30 থেকে ব্লগ শুরু করছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি। ঘুম থেকে উঠে আর ব্লগটা শুরু করিনি, কারণ জানো ঘুম থেকে ওঠার পর না শরীরটা কেমন ক্লান্ত 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 মাতাল মাতাল লাগে। তো তখন কোনো কিছুই ভালো লাগবে না, ভালো লাগে না। আর দেখবে ঘুম থেকে উঠে আধ ঘন্টা যদি কোথাও বসে না থাকো, তাহলে একদমই খারাপ লাগে, কেমন জানি একটা লাগতে থাকে, মনে হয় একটু বসে থাকি। আধ ঘন্টা আমার বসে থেকেই চলে যায়, তারপর টুকিটাকি কাজ এসব শেষ করতে করতেই চলে যায়। তো সকালবেলার কাজগুলো সেরকম বেশি একটা শেয়ার করা হয় না, তো মাঝে মধ্যে শেয়ার করি, মাঝে মধ্যে করি না। ঘর টর পরিষ্কার করা কমপ্লিট, তারপর ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর আমার এই যে মুখের এই গোটাটা দেখো, দিন যাচ্ছে আর বড় হচ্ছে, বুঝতে পারছি না এটা কি। আর এই যে এটা ঠিক হয়ে গেছে, শুধু মুখেরটাই বড় হচ্ছে। পুরো মুখটার মধ্যে একটা বড় গোটা, দেখতেও খারাপ লাগে। ভীষণ কাশি করেছে জানো, গলাটা একদম বসে গেছে, এত কাশি। রাত্রেবেলায় বেশি হয়, সারাদিন একদমই থাকে না। আর কালকে আমাদের এই সাইডটাতে, মানে আমাদের মাথা ভাঙা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। একবার তোমাদের দেখিয়েছিলাম যে আমি ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর যখন একটা মাসাম ধামে গিয়েছিলাম, তো সেইখানে একটা মানত ছিল, সেটা পূর্ণ করতে গেছিলাম। সেই মাসাম ধামের সামনে একটা বাড়ি আছে, সেই বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর 32,000 কারেন্টের যে তারটা আছে সেটা বাড়িটার মধ্যে এসে পড়েছে। মানে পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু জানো আমাদের এখান থেকে মাথাভাঙা থেকে এই জায়গাটা প্রায় ধরো, ওই জায়গা থেকে এই জায়গাটা প্রায় 15 কিলোমিটারের মতো হবে। কিন্তু এই 15 কিলোমিটারের মধ্যে আমাদের এই যে, মানে আমাদের এই জায়গাটাতে কোনো বৃষ্টি হয়নি। আকাশটা শুধু একটু খারাপ ছিল, কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি। বুঝতেই পারিনি এতটুক ফারাকের মধ্যে মানে এতটা ঝড় হয়েছে। সেদিকে কালবৈশাখী ঝড়, অন্য অন্য সাইডে এত ঝড় হয়েছে, কিন্তু আমাদের এই সাইডটাতে কোনো রকম বৃষ্টি হয়নি। তো সেই সাইডের অবস্থা নাকি খুবই খারাপ। কালকে মা মারা গেছিলো শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে আসার সময় দেখে এসেছে বাড়িটার অবস্থা খুবই খারাপ সত্যি। মানে খুব খারাপও লাগছে। সেই বাড়িটাতে আমাদের এখানেই একটা মহিলা সেখানে গিয়ে বাড়ি করেছে। তো তারা না শুধু দর্জির কাজ দিয়েই চলতো, বাড়ির সামনে একটা দর্জির দোকান ছিল, সেটা দিয়েই চলতো। এখন কি অবস্থা হবে তোমরা ভাবো তো। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন তারা একটা ভালো সুযোগ সুবিধা পেয়ে যায়। আর জলপাইগুড়ি এই সাইডে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় তুফান হয়েছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কি বলবো বলো তো, এই পরিস্থিতিগুলো এত খারাপ লাগে, এই দিনগুলো এত খারাপ লাগে। প্রত্যেকটা দিনই দেখবে বৃষ্টি ঝড় তুফান এইগুলো লেগেই আছে, লেগেই থাকবে এখন। আর এখন হচ্ছে ঝড় তুফানের দিন। আমাদেরও না টিভির যদি এদিকে ঝড় তুফান হয়, আমাদের টিভির ঘরটা রান্নাঘরটার ভীষণ ভয়। রান্নাঘরে এই যে এইদিকে বাতাগুলো আছে সব ভেঙে গেছে। টিভির ঘরে তো খুঁটি ঠিক মতো নেই, প্রচণ্ড বৃষ্টি এলে টিভির ঘর নড়ে, সেরকম পরিস্থিতি। কী করা যাবে বলো, এখন সবই ভগবানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কী করা যায়। আর আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি। তো আমি আজকে রান্নাবান্না, মানে ভাত রান্না ওইসব দেখাবো না। আজকে তোমাদের সেই স্পেশাল জিনিসটাই রান্না দেখাবো, আর সেই স্পেশাল জিনিসটাই খাওয়া হবে আজকে। অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা আজকে আনা হয়েছে, কালকে রাতেবেলায় আনা হয়েছে।
তো সেটাই খাওয়া হবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম একটা স্পেশাল জিনিস আছে, স্পেশাল জিনিসটা এটার মধ্যে আছে। তো চলো সেটা আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। যে আমি কালকে তো দেখেছি যে জিনিসটা কি, আজকে তোমাদেরকে দেখাবো আমি যে জিনিসটা ঠিক কেমন আছে আর জিনিসটা কি। তো চলো এটাকে নামিয়ে নিই। নামানো হয়ে গেছে এটাকে, এখন দেখো। এই দেখো আস্ত বড় একটা সাপ। তো এটা সাপ না, এটা হচ্ছে মাছ। এটা আমাদের ভাষায় আমরা কুচিয়া মাছ বলি। তো অনেক দিনে খাওয়ার ইচ্ছে ছিল, একটা দাদা কালকে এসে দিয়ে গেছে। এই দেখো পুরো নড়ছে, একদম সাপের মতোই দেখতে, পিচ্ছিল। এটা খেলে অনেক রক্ত হয় শরীরে, এই মাছটা অনেক উপকারী। কিন্তু এই মাছটা বড়শি দিয়ে মারা না, এই মাছটা হচ্ছে খুঁড়ে মারা, মানে এটা গর্তের মধ্যে ছিল তো খুঁড়ে মারা হয়েছে। মাছটা আমি তুলতেই পারছি না, প্রচণ্ড পিচ্ছিল। দেখো, এই দেখো একদম পুরো সাপের মতোই দেখতে। মাছটা দেখে আমার ভীষণ ভয় করে। আর এই মাছটা কাটার মতো ক্ষমতা আমার নেই, বাবা কাটবে মাছটা। কীভাবে কাটবে আমি জানি না, মাও কাটতে পারবে না বলছে, মারও নাকি ভয় করে। তো দেখা যাক, মা কাটে না বাবা কাটে। আর এটার জন্য কিন্তু পেঁয়াজ রসুন লাগবে। সেটা হচ্ছে এটা মাংসের মতোই রান্না করা হবে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, কাপগুলোকে গুছিয়ে রাখি, তারপরের দিকে কি রান্না হবে সেগুলো দেখাবো। এটা হচ্ছে সাপ মাছ, ছোটবেলায় বলতাম। এটাকে তোমরা কি নামে বলো অবশ্যই জানিও, আমরা এটাকে কুচিয়া মাছ বলি। তোমরা সবাই জানো আজকে হচ্ছে 1 এপ্রিল, তো আজকে হচ্ছে এপ্রিল ফুল। আর আমার মা দেখো মামার বাড়ির জন্য এটা কি নিয়েছে, দেখি ভিতরে কি আছে। মানে বলবে যে মাছ, তো ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখাই। মাছের কথা বলে এটা দিয়ে আসবে। দেখো ভিতরে খড়, ঘাস, মাটির চাকা, ওই সব এখন মা যাচ্ছে মামার বাড়িতে ওগুলো দিয়ে আসতে। মানে এপ্রিল ফুলের দিন ওদেরকে এপ্রিল ফুল বানানো হবে। মামা বাড়ি গিয়ে বলবে যে মামা মাছ পাঠিয়েছে, গিয়ে মাছগুলো দিয়ে আসবে। আসল পরিস্থিতি এখন। হাই শোনা কবা কি দায়, আপনার রান্না করা লাগবো। হ্যাঁ, একটা পিঠ না নাকায় এলি হয় তোমার। এই যে মা চলে যাচ্ছে মামার বাড়িতে। আর একবার মামা কি করেছিল, এমনিতে দইয়ের যে ডোগাগুলো হয় ওগুলোর মধ্যে মানে মাটিটাকে কচলে একদম দইয়ের মতো করে বানিয়ে ওটা আমাদের বাড়ি দিয়ে গেছিলো। আর বলেছিল যে মিষ্টি দই এনেছি, মিষ্টি দই। আমরা সত্যি সত্যি ভেবেছিলাম মিষ্টি দই হয়তো নিয়ে এসেছে, তারপর দেখেছিলাম মাটি। বিকালে আবার মিষ্টি দই আমাদের খাওয়াইছে মামা। আর এখন এই যে মা এগুলা করতে যাচ্ছে মামার বাড়িতে। আমার মামার বাড়ি বেশি দূর না, এই বাঁশের ঝাড়টা পার হয়ে আর একটু হাঁটলেই মামার বাড়ি, তোমরা জানোই। তো চলো এখন বাড়ি যাই, ওখানে পরিস্থিতি আমি জানি না কি হবে। এখনও মাছটা কাটা হয়নি, কিছুক্ষণের মধ্যে মাছটা কাটা হবে। আর ওদিকে রসুন পেঁয়াজ সব কিছু আমার কমপ্লিট কাটা, আলু কেটে নিয়েছি, মাংসের মতো রান্না হবে এটা। পাশে মাছটার জন্য আলু কেটে দেখো ভিজিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা টঙ্কা মা এসে পরে বাটবে। মা তো গেছে মামার বাড়িতে এপ্রিল ফুল বানাতে। আর এখানে আমি আমার স্পেশাল শুকনো মাছের চাটনি করব, যেটা ছাড়া আমার দিন চলে না। মানে আমার এমন হয় জানো, মানে কিছুই খেতে পারি না, মাঝে মাঝে শুকনো মাছই খেলে ভালো লাগে। তো আজকে সেটাই রান্না করবো। আর আমার শুকনো মাছ খুব প্রিয়। তোমরা অনেকেই বলবে হয়তো দিদি এসব কী খাও, ভালো না, কেউ হয়তো ছি করবে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল বেশি দিয়ে করবো। এই যে লঙ্কা, আর এই যে এতটুকু করবো, এতটুকু আমাদের হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু ছড়লাম। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটাকে বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়েছি, শুকনো মাছটাকে একটু গরম জলে দিয়ে দিয়েছি, এই করছি এখন। তো চলো ঝটপট করে এই কাজগুলো করে তারপর মাছ কাটবে, মাছ রান্না। ধর এটা ধর, আমি মাছের জল ঢালাই দিই, এইটা ঢালাই দেবে এই জায়গাটা। মাছটা আবার ভালো দিস না।
কি হ্যাঁ হ্যাঁ বেশি না মাত্র 10:30 বাজে করাম তো অবশ্যই তো না করলে হয় কাকাও ভয় পায় মাগো যাবি না খবরদার। মাগো বাবা ভয় পায় কি ভাই কাটবো এটা রে মার তো না করছে বান বাবা তারা মাগো চোখ নাই না তো রক্ত পড়েছে না রক্ত না মা দূরে বান্ধব উপরে দে ধরাম করে চুপ চুপ করবি গেল ধরে উপরে দে হয়েছে 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 ভিডিও তো করে তুলতো জানো চাকু তো দাঁড়াচ্ছে চাকু হ্যাঁ বাবা মাছ ধরে রাখছে তাও ভয় পায় ধর মাথা কাটতো না মাথায় কাটে এই জায়গাটাই কাটে আমি ধরি তুমি কাটে শক্ত করে টানতে ধরি শক্ত করে ইসলাম বুঝলাম তোর ম্যাডাম আমরা খাইতারি কিন্তু কাটতারি না এগুলো করে কি খাবে জল খাবে মাগো তা কফি একই জিনিস দৌড়াচ্ছে সামনে যে উই এইটা এইটা দাঁড়াচ্ছে কাকারা ভয় লাগবে আমি কই সাকুরা দেবা না মাগো 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 ভাই ভয় আল্লাহ আমিও ভাই ভয় দাদা পারা মারো চেষ্টা করে কাঠের মতো আজে হ্যাঁ দিবি যে পিছলা কষ্ট হইতেছে সেই হ্যাঁ মারো তো হইতেছে যাই হোক একটা কাম কর ভিডিওটা বন্ধ কর বন্ধ করে খেয়াল হয়ে গেছে এটা কি দেখো তো বুঝছি না ভীষণ ভয় লাগে মাগো 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 বাবা এত গেছিস গা কামড়টা মন মারলে সুমন কই সুমন একটা থাপ্পড় মারাম বেশি বেশি এটা রুকে লড়বি না কিন্তু থাপ্পড় দেম থাপ্পড় দে দে কেমন তো তো তাই দিমো হ্যাঁ লড়বি না বাবা বাবা আমি বাবাই কি গো হ্যাঁ ছোট বৌদি কি করলো বড় বৌদি কয় কি ও ট্যাংরা মাছ আনছে হ্যাঁ আইতাছে আইতাছে বুঝাইবো তোমারে ছোট বৌদি খুলছে কয় কি মাছটি তাহলে খুললে থেকে যায়
খুললে দেখে কেরার মাটি কি করছে? কয় বুঝায় আমার লোক আর শোনা দেয় হাসতে হাসতে দাড়ি কয় আমি দাড়ি মুষ্টে কেটেলাম হইলো অনেক। আমরা তুই মাছ বসি, মাছ তো খাতারি না, মাছ খাবে ভাই। আমি মাছের কই থাপ্পড় মারাম, লড়বি না। বড় মামি আমারে কইছে, আমি কইছি কুচ্চা মাছ আনছে, কয় আনছে দেহি এত ফেস না দিলে হইছে। হ্যাঁ। দিয়াছিন বাবার, আমি তো দৌড় মারছিলাম। হইছে তো না? লড়বি না। আমি বাপ মেয়ে এতক্ষণ মজা করে মাছটাকে কাটা শুরু করেছিলাম, কিন্তু দুজনে পারলাম না। মা এসেছে, এখন এসে কিছু খড় দিয়ে এভাবে বাবা নিচ দিক থেকে মাছের যে চামড়াটা আছে ওটাকে তুলে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু এভাবেই খেতে হয়। কেউ এটাকে আবার সাপ বলো না, এটা কিন্তু সাপ না, এটা হচ্ছে কুচিয়া মাছ। আর এটা খেলে শরীরের রক্ত বেশি হয়। এই মাছটার শরীরে প্রচুর রক্ত আছে, ক্যালসিয়াম বেশি হয়। তখন তো পিছলা নাই। যাইতে থাকা বাবা, যাইতে থাকা মস্ত না না ছাড়ে দে মামি। হ্যাঁ ছাড়িস না, জামা বুঝা যাই নয় বেশি করে ফেললাম। আমারটা টানা টানা আমার শরীরে বেশ দেবো। থাক 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 একটু থাক, ধরো ধরো ধরো, আমি পারতাম না। দেখছে আমার যে কত ডোন মারি লড়ে লড়ে ধরো বাবা বাবা বাসন জানিস তো? আনছি দাও যে পিছনে। মাছগুলো দেখো ভালো করে কাটার পর হলুদ আর নুন দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেওয়া হলো। এই যে ভাজা কমপ্লিট। এই যে একটা মাছের ছোট ছোট করে টুকরো করা হয়েছে। এই দেখো একদম মাংসের মতো হবে। আর এটার মধ্যে কাঁচা মাছটা রাখা হয়েছিল, আর এই যে সাইড দেখো হলুদ। আর এই যে হচ্ছে মাছ। একটা ভাজা মাছ খেয়ে দেখি কেমন লাগে। দারুণ টেস্ট। ভাজা মাছটা খেতেও দারুণ টেস্ট। আর এটা যদি মাংসের মতো করে রান্না হয়, ও জমে যাবে। এটা মাংসের মতো করে রান্না হবে। মা ওইদিকে সব বসিয়ে দিয়েছে। চলো তোমাদের সাথে হালকা হালকা করে শেয়ার করি কীভাবে রান্না করছে। আমার মা যদি কোনো কিছু রান্না করে সেই রেসিপি তোলায় একদমই মুশকিল, তার কারণ আমার মা কখন কোনটা দেয় কেউ বুঝতেই পারবে না, আমিও বুঝতে পারি না। চলো সেটাই দেখি। তাড়াতাড়ি রান্না করে তত টেস্ট হয়। আমি মার রান্নার সাথে কোনোদিন তাল দিয়ে পাই না। মা দেখবে এই যে মশলা বেটে নিয়েছে, এখানে পেঁয়াজ রসুন লঙ্কা জিরা সব কিছু বেটে নিয়েছে, এদিকে আলু বসিয়ে দিয়েছে, ওদিকে মাছ ভাজাও কমপ্লিট। মানে এমনভাবে রান্না করবে না তুমি ঠিকমতো রেসিপিটা তুলতে পারবে না, কোনো কিছুই তোলা যাবে না, কিন্তু টেস্ট দারুণ হবে। আমি যতই মানে কষিয়ে মজিয়ে রান্না করি তবু এতটা টেস্ট হবে না। তো এই যে দেখো আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে, এখন আলুগুলোকে তুলে নিচ্ছে। আমার মা না শোল মাছ রান্না করেছিল, মানে শোল মাছ, বড় শোল মাছ এনেছিল অনেক দিনই, তোমরা ভিডিওতে দেখেছো আগের ভিডিওতে। তো তখন মা শোল মাছ দিয়ে মাংসর মতো করে রান্না করেছিল, এত টেস্ট হয়েছিল। পরের দিন আবার শোল মাছ ছিল অল্প, তো সেটা আমিও মাংসের মতো রান্না করেছিলাম, কিন্তু মার মতো হয়নি, কিন্তু খাওয়ার মতো হয়েছিল। এখানে আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে, আলুগুলোকে তুলে নেওয়া হলো যে ভাজার পর। এখন আস্তে আস্তে যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেবে। এখন কড়াইয়ে চলে যাচ্ছে তেল, আর মা একদম কম তেলেই রান্না করে, বেশি তেল দেয় না আমার মতো। এখন মাকে একটু জিরে দিয়ে দিই, চলো এই যে জিরের কৌটো নাও। এখন দিয়ে দেবে কি, এখন এটার মধ্যে জিরা, এদিকে উনানটাও খুব ভালো জ্বলে গেছে, এদিকে অল্প একটু জিরে দিয়ে দিল। আর মাছগুলো ভাজার কারণে দেখো কড়াইয়ের সাইডে সাইডে কিন্তু একটু হালকা হালকা পুড়ে গেছে। রান্না করলে এরকম হয়ই, আর উনানে রান্না করলে একটু বেশি হয়, সেটা কোনো ব্যাপার না, রান্নাটা হচ্ছে আসল। এখানে এখন জিরে দেওয়ার পর হালকা করে নাড়া দিচ্ছে মা। সত্যি আমার মায়ের হাতের রান্না না, যতই রান্না করি কিন্তু মায়ের মতো হয় না। এই যেখানে মা রান্না করছে, আর বাবা আমি দুজনে মিলে মাছ কেটেছি। তোমরা দেখলেই যে মাছ কাটার পর কী পরিস্থিতি হয়েছে। এখন এই যে দিয়ে দিল পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছে।
এখন সব মশলা মানে এখানে জিরে, লঙ্কা, রসুন সব আছে। এটা একদম মাংসের মতো রান্না করা হবে বলে রসুন দেওয়া হয়েছে। তো মশলাটাও দিয়ে দিল মা। এখন এটাকে কষিয়ে নেবে। এখন এটার মধ্যে আমি হলুদ দেবো আর একটু লঙ্কা মানে লবণ দেবো। লঙ্কা তো দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিই। চলো, এই যে এটার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন দিলাম লবণ। এখন নাড়াচাড়া করবে। আজকে অনেক কষ্টে মার রান্নার কোনো রেসিপি আমি তুলতে পারছি একটু হলেও। ওদিকে আমি অল্প শুকনো মাছের চাটনি করেছি, কারণ আমার শুকনো মাছ ছাড়া ভালোই লাগে না। আর একটু লবণ লাগলো। কীভাবে যে পরিমাণগুলো বুঝে যায়। এখন অল্প একটু লঙ্কার গুঁড়া দিয়েছে। এখন এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করবে। এখনই সুন্দর একটা কালার চলে এসেছে, দেখো। এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর এই আলুগুলোকে দিয়ে দেওয়া হবে। আলুগুলোকে আগে আমি অল্প সেদ্ধ করে নিয়েছি, উনানটা বেশি জ্বলে গেছে। এখন এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিল। জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাংসর মশলাটা যেরকম গন্ধ বেরোয়, মানে মাংস কষানোর আগে মাংসের মশলাটার একটা গন্ধ বেরোয় না, মাংসটা দেওয়ার আগে, তো সেরকম গন্ধ বেরিয়েছে। এখন আলু দিয়ে দিয়েছে মা। আলু দিয়ে দেওয়া হয়েছে। এখন আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেবে। এই যে আলুর সাথে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। কালারটা কি এসেছে দেখো তোমরা, এত সুন্দর একটা কালার এসেছে। এরপর ভালো করে কষিয়ে হয়তো মাছগুলো দিয়ে দেবে। আর এখানে অনেকগুলো বাসন জমে গেছে, বাসনগুলোকে আমি সব ধুয়ে আনবো। আগে রান্নাটা দেখি। আর এখানে অল্প করে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুন দিয়ে ডিম দিয়ে মা একটা কিছু করবে। আর ওইদিকে শুকনো মাছের ঝুড়া, আর এদিকে হচ্ছে এটা, আর বেগুন দিয়ে রান্না করবে। ডিম আছে দুটো, ডিম দিয়ে রান্না করবে। কারণ এটা তো বেশি হবে না, এটা একদম শুকনার মতো হবে, বেশি ঝোল হবে না। তো আরেকটা কিছু তো অবশ্যই লাগবে। কালারটা কি মা, তুমি এটা আগে কোনোদিন রান্না করছো? এটা খাইছো আগে কোনোদিন? এবার প্রথম খাইবা? মা এবার প্রথম খাবে এই মাছটা। তোমরা বাড়ি খাইতো না? মামা বাড়ি খাইতো না আগে? বড় মামির বাবা আনতো। এই মাছটা খেলে নাকি রক্ত বাড়ে শরীরে। সুন্দরভাবে কষানো হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কি দেব জল? এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মা আবার নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে কষাবে এটাকে আরও। তোমরা কারা কারা এই মাছটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, বা কাদের কাদের কাছে এই মাছটা অনেকটা ভালো লাগে। আমাদের এখানে যারা মাছ মারে তো তাদের বাড়িতেই বেশিরভাগ এই মাছটা পাওয়া যায়, কারণ এই মাছটা নাকি ধরা অনেকটাই মানে জ্বালা। আর আমাদের বাড়িতে একটা দাদা আসে টোটো নিয়ে, তো সেই দাদাটাকে অনেক দিনে বলা হয়েছে এই মাছটা খাওয়া হবে। তোমরা এই মাছটাকে কী নামে চেনো? আমরা এই মাছটাকে কুচিয়া মাছ বলি। ঝোল দেওয়া হয়ে গেছে। এখন এই ঝোলটা জাল হবে। জাল হয়ে যাওয়ার পর মাছ যেগুলো আছে মাংসের মতো কাটা ওগুলো দিয়ে দেবে। তোমরাই দেখো, বেশিক্ষণ কিন্তু হয়নি মার রান্না কমপ্লিট, কিন্তু খাওয়ার সময় দেবে প্রচুর টেস্ট। আমি যদি রান্না করতাম আরও দেরি হতো, আমার রান্না দেরি হয় বেশি। টেস্টটা জানি না কতটুকু আসতো, কিন্তু এইদিকে দেখো একটুক্ষণের মধ্যে রান্না কমপ্লিট। মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এখন মা একটু নাড়াচাড়া করছে। কিছুক্ষণের মধ্যে তরকারিটা নামিয়ে নেবে। কি গরম মশলা আরামগা দোকান থেকে দিয়ে দেওয়া হয়েছে অনেকক্ষণই মাছগুলো। এই দেখো কালারটাও কতটা সুন্দর এসেছে, আর উপরে তেল ভেসে গেছে। মা গেছে দোকান, বললাম আমি যাই, কিন্তু মা বললো যে না মাই যাবে। তো দোকান গেছে, দোকান থেকে আনতে গেছে গরম মশলা। তো গরম মশলাটা আনলে কিন্তু তারপর দিয়ে নামিয়ে নেওয়া হবে। তারপর করা হবে এই যে বেগুন কেটে এখানে ভিজিয়ে রাখা হয়েছে,
তো এই যে বেগুনগুলো দিয়ে আর দুটো ডিম আছে, দুটো ডিম দিয়ে এমনিতেই একটু নাড়াচাড়া করা হবে, কারণ শুধু এই একটা তরকারি শুকনো মাছ দিয়ে তো আর হবে না, তো এটাই রান্না করা হচ্ছে। আজকের খাওয়া দাওয়াটা সত্যি জমে যাবে। এইদিকে বাটির মধ্যে সবজি নিয়ে বসে গেছি। আমাদের বাড়িতে একটা কিছু ভালো মন্দ রান্না হলে কিন্তু শুধু আমরা একা খাই না, পাশে আমাদের জেঠির বাড়ি আছে তাদেরকে দেই, পাশের বা আমাদের বড় জেঠির বাড়ি আছে তাদেরকে দেই, তার পাশে একটা মামার বাড়ি আছে। আমাদের সেরকম কেউই না, কিন্তু পাড়া প্রতিবেশী, একদম আমাদের ঘরের পেছনটাতেই বাড়ি। আমাদের বাড়িতে কিছু ভালো রান্না হলে তারা তো একটু হলেও বুঝতে পারে, তো ইচ্ছা হয় তাদেরকেও দিতেই, তাই তাদেরকেও দেওয়া হয়। তো এখানে সবাইকে দিয়ে শেষ পর্যন্ত আমি নিয়ে বসলাম। আর আমি সকালবেলা খাইনি, এখন খাচ্ছি মাছটা, আর একদম সত্যি মাংসের মতো হয়েছে। তোমরা যারা খাওনি এখনও তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। বাজারে কিন্তু কুচিয়া মাছ বললেই কিন্তু পাওয়া যায়, আমাদের এখানে এই মাছটা অর্ডার দিতে হয়, কারণ এই মাছটা সব সময় পাওয়া যায় না। আর এটা যে বড়শি দিয়ে মারা হয় সেটা টেস্ট হয় না, যদি কেউ গর্তের মধ্যে খুঁড়ে বের করে তাহলে টেস্টি হয়। সত্যি মাছটা দারুণ টেস্টি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো এইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, মা বাবা ভাই সবাই খেয়ে ফেলেছে। আর আমার মায়ের হাতের রান্না মানেই তো একটা স্পেশাল আছে। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে শেষ। এখন মাংস মানে মাছটা মাংসের মতো রান্না হয়েছিল,